সন্ত্রাসী হামলার উদ্দেশ্য জানতে সঠিক তদন্ত চান নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। দীর্ঘ ১ মাস চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরে চ্যানেল 24-কে জানান সেদিনের দুঃসহ স্মৃতি। আবারও প্রচারণায় নামবে জানিয়ে দাবি রাখেন ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিতের। ইবেন মিরের রিপোর্ট। গেল ৫ নভেম্বর সন্ধ্যা বাইজিৎ চালিতাতলী এলাকা। নির্বাচনী প্রচারণায় নেমে সন্ত্রাসী হামলার মুখে পড়েন চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। যেখানে গুলিবিদ্ধ হন তিনি, নিহত হন সারোয়ার বাবলা। দেশজুড়ে আলোচিত এই ঘটনায় দীর্ঘ প্রায় ১ মাস চিকিৎসা শেষে চট্টগ্রামে ফিরে সেদিনের দুঃসহ স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই বিএনপি নেতা। জানান সেদিন চালিতাতলীতে যাওয়ার কথা না থাকলেও দলের সিনিয়র নেতাদের কবর জিয়ারত করতে মূলত সেখানে যান। আর তখনই দেখা হয় সারোয়ার বাবলার সাথে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ওখানে যাওয়ার কথা না, এটা মানা করেনি, এটা মিথ্যা কথা। বিশেষ করে আমি জামাল সাহেব আর সগীর সাহেব, এই দুজন আমার পুরনো অনেক দিনের সহকর্মী। আমি গেলাম যে এখন নমিনেশন পাইছে, একটু দেখা করে যাই। এই সরোয়ার যিনি গুলি বিদ্ধ হয়ে মারা গেছেন, ও ওখানে দাঁড়াইয়ে অনেক ২০-৩০ জন হবে তার সাথে, হয়তো আমি নামতেছি, ও এসে বলতে চলে না একটু এখানে, ওর বাড়ি যে এখানে আবার আমি জানতাম না। এখানে হামলাকারীদের লক্ষ্য তিনি ছিলেন না, পুলিশ এমন দাবি করলেও সত্য বের করতে আরও তদন্ত চান এরশাদুল্লাহ। সন্ত্রাসীরা চাইলে সেদিন তাকে মেরে ফেলতে পারত বলেও মন্তব্য তার। তদন্ত করে যেটা ভালো মনে করবে। আর তৃতীয় জানে যে যারা গুলি করছে তারাই জানে। আমাকে ওদের হত্যা করতে চাইলে তারা আমাকে ওদের মেরে ফেলতে পারত, এটা বুঝতে পারতেছি। হ্যাঁ, ওকে করছে 15টা গুলি, তা আমাকে 3টা গুলি করলে তাই না। আগামী নির্বাচন যত ঘনিয়ে আসবে তত সন্ত্রাসীরা সক্রিয় হবে, তাই নিরাপত্তার ব্যাপারে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান নগর বিএনপির আহ্বায়ক। আমি বারবারই বলেছি, প্রথম দিন জিএস হিসাবের সাথে যখন মিটিংয়ে সেই দিনে বলেছি, এখানে কিন্তু আওয়ামী লীগ যেহেতু তারা পলাই গেছে, এখানে তাদের কাছে টাকাও আছে, অস্ত্র আছে, আপনারা এই অস্ত্রগুলি উদ্ধার করেন। সহসায় আবারও নির্বাচনী প্রচারণায় নামবেন বলেও জানান এরশাদুল্লাহ। ইজ্জত সম্মানে যেন চলতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই আমাদের জীবনের ব্রত। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।